সন্ধ্যের পর মেয়েরা বাড়ির বাইরে বেরোবেন না, বিশেষ করে কলেজের পড়ুয়ারা ছাত্রীরা কলেজের বাইরে বেরোবেন না, এইরকমই নির্দেশ দিচ্ছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইরকমই কথা বলেছেন। দুর্গাপুরে একটি বেসরকারি কলেজে একটি ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তবে সেই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর এই রকম মন্তব্য। তাহলে কি বাংলায় তালিবানি শাসন চলছে? অর্থাৎ তালিবানরা যেরকম মহিলাদের প্রাধান্য দেয় না, তাদেরকে ঘরের মধ্যে গণ্ডির মধ্যে রেখে দেয়, দরজা বন্ধের মধ্যে রেখে দেয়, সেই রকমই শাসন? কারণ এই কথাটা হঠাৎ এলো, আর একটি কারণ রয়েছে। বর্তমানে ভারত সফরে এসেছে আফগানিস্তানে যে তালিবান সরকার চলছে, সেই তালিবান সরকারের বিদেশমন্ত্রী। সেই বিদেশমন্ত্রী ভারতে আসার পর আফগানিস্তানের যে দূতাবাস রয়েছে সেখানে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিক যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হয়নি, তাদেরকে কোনো আমন্ত্রণ দেওয়া হয়নি, মহিলা নিষিদ্ধ ছিল। তার আগে তিনি উত্তরপ্রদেশের একটি দারুল উলুম যে রয়েছে দেওবন্দে, সেখানে গেছিলেন। সেখানেও কিন্তু মহিলা প্রবেশ নিষেধ ছিল এবং সেখানে মহিলা প্রবেশ নিষেধ এখনো পর্যন্ত। তারই মধ্যে মহিলা সাংবাদিকদের সেই সাংবাদিক বৈঠকে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন মহুয়া মৈত্র বা কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা সহ বিভিন্ন নেতা নেতৃত্ব, যে ভারত সরকার তালিবানদের মতোই মহিলাদেরকে অগ্রাধিকার দেয় না, মহিলাদেরকে পিছিয়ে রাখতে চায়। কিন্তু তারা প্রশ্ন তোলেননি যে দেওবন্দে কেন সেখানে মহিলা প্রবেশ করতে পারে না, তারা সেখানে প্রশ্ন তোলেননি, কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। মহুয়া মিত্র সব থেকে বেশি সরব হয়েছিলেন। তাহলে তিনি কি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সরব হবেন? মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি কি কথা? যে সন্ধ্যের পর মেয়েরা বেরোবেন না। যতবার রাজ্যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এই নির্লজ্জের মতো কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, নারীদের নিরাপত্তা দিতে পারে না, যে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে পারে না, অথচ বিভিন্ন ক্ষেত্রে তিনি একটি করে যে কি কারণে ধর্ষণ হয়েছে, কোথাও আবার মেয়েদের দোষ, কোথাও কি দোষ, কখন মেয়েরা বেরোবে, কখন মেয়েরা বেরোবে না, এইরকম তিনি একটি করে নিদান দিতে থাকেন। সেই নিদান দিয়েছেন এখনো। মহুয়া মৈত্র বিজেপি সরকারের বিরুদ্ধে মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলেছিলেন, মহিলারা কি করবে কি করবেন না, বিজেপি সরকার সম্মান করে না নিয়ে সরব হয়েছেন। সেই মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, তিনি কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব হবেন? তিনি কি সমাজ মাধ্যমে বলবেন যে এই মমতা ব্যানার্জি, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও যারা মহিলা রয়েছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন? আমরা দেখেছি আরজি করে এখনো বিচার পায়নি, সিবিআই তদন্ত চললেও সিবিআই এর আধিকারিক বা যারা তদন্তকারী আধিকারিক ছিলেন তারাও কোথাও যেন ব্যর্থ। তাদের যে তদন্ত গতি প্রকৃতি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এর আগে রাজ্য জুড়ে একাধিক জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। সে হাঁসখালি বা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী একটা করে বিতর্কিত মন্তব্য, এবং সেক্ষেত্রে কোনো সময় মহিলাকেই দোষারোপ করেছেন, যে ধর্ষিতা হয়েছেন তাকেই দোষারোপ করেছেন, কিন্তু যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। দুর্গাপুরে যে বেসরকারি কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই পড়ুয়া, সেই ছাত্রী উড়িষ্যার বাসিন্দা। তিনি এখানে পড়াশোনার জন্য এসেছিলেন, তিনি এখানে পড়তে এসে গণধর্ষণের শিকার হয়েছেন। সেই কলেজের গণ্ডির মধ্যেই কেবল সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু কলেজের বাইরে জঙ্গল রয়েছে, সেই সব জায়গায় কোথাও কোনো একটি পর্যন্ত সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই। সেই কলেজের আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন? পুলিশ তো আর সবার বাড়ি গিয়ে বসে থাকবে না। তাহলে মুখ্যমন্ত্রী নিজে বলুক যে তিনি পুলিশ মন্ত্রী, তিনি ব্যর্থ, তাই এরকম ঘটনা ঘটেছে। কেন মহিলাদের নিরাপত্তা থাকবে না? কেন মহিলারা বাইরে যেতে পারবেন না? মহিলাদের জন্য কেন টাইম বেঁধে দেওয়া হবে? সেই প্রশ্ন উঠছে। মহিলারা কি তাহলে বাড়ির বাইরে বেরোবে না সন্ধ্যের পর? তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? বড় বড় করে কয়েকদিন আগে এনসিআরবি রিপোর্ট নিয়ে বলা হয়েছিল রাজ্যে মহিলারা সুরক্ষিত। তাহলে সেই সুরক্ষা কোথায়? সেই সুরক্ষার রিপোর্ট নিয়ে যে কথা বলা হয় সেগুলো আসলে হলো যেসব ঘটনা ঘটে তার অভিযোগই থানায় নেওয়া হয় না, বা অভিযোগ জানাতে এলে সেই সব কেস থানার বাইরে মিটিয়ে দেওয়া হয়। সেই কারণে রিপোর্ট
সেই কারণে রিপোর্ট জমা পড়ে না, যার ফলে এইসবভাবে তালিকায় এগিয়ে থাকা যায়। কিন্তু আদতে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, সেটি মুখ্যমন্ত্রীর ভাষাতেই সেটা সামনে এসেছে, মুখ্যমন্ত্রীর ভাষাতেই তা স্পষ্ট হয়েছে। তাহলে কি তালিবানি শাসন চলছে রাজ্যে, যে মহিলারা কখন বেরোবে কখন বেরোবে না সেই সব উল্লেখ করবেন মুখ্যমন্ত্রী?